ভগবানের আশীর্বাদে এক এক করে প্রেগনেন্সির সবকটা মাস পেরিয়ে এসেছি। এখন তো শেষের দিকে চলে এসেছে, আর ডেলিভারি হতেও কিন্তু হাতে গোনা মাত্র কয়েকটা দিনই বাকি আছে। তা এখন তো ঠান্ডা পড়ে গেছে প্রচণ্ড, সকালের দিকটা কিন্তু বেশ শীত করে, কিন্তু এই সময় তো ঠান্ডা একদমই লাগানো যাবে না। জানো তো, আমি কিন্তু প্রথম থেকেই জ্বর ঠান্ডা এই জিনিসটাকে খুবই ভয় পেয়েছি। আমি সবসময় সাবধানেই থেকেছি যাতে আমার জ্বর ঠান্ডা এগুলো না আসে। তো যাই হোক, ওই জন্য সকালবেলা মা বলল, এখনও যেহেতু শীতের জামা কাপড় কিছু বের করা হয়নি, তুই বরং গায়ে দেওয়ার কম্বলটাই ভালো করে জড়িয়ে নে। আমিও সেটাই করলাম। দেখো, আমি যেমন আমি সেমনভাবেই তোমাদের সামনে আসি। আমি আমার সাধারণ জীবনটাকেই তোমাদের সামনে তুলে ধরি। সবসময় যে মুখোশ পরে মেকআপ করে পরিপাটি হয়েই আসতে হবে তা কিন্তু নয়। যাই হোক, সকালবেলা উঠে ঘুম থেকে তারপরে গত রাতের ভেজানো ড্রাই ফ্রুটসগুলো খেয়ে নিলাম, আর আজকে বিশেষ খিদে নেই সেই কারণে আর অন্য কিছু খেলাম না। তারপরে বিছানা টিছানা গুছিয়ে ওপরে চলে এসেছি। এই দেখো, আলমারি থেকে এখন শীতের কিছু হালকা জামা কাপড় একদম যেটুকু এখন লাগবে সেগুলো বের করে নিলাম। তারপরে দেখো, নিচে এসে আমি এখন বসে পড়েছি একটা ফর্ম ফিল আপ করতে। আশা করি তোমরা এটা দেখে বুঝতেই পারছো, বর্তমানে এসআইআর চলছে, আর সেই ফর্মটাই কিন্তু ফিল আপ করে নিচ্ছি। তারপরে মা রান্না হয়ে গেছে, আর আমাকে কিন্তু মা ভাতও দিয়ে দিল। আজকে মা রান্না করেছে গরম গরম ভাত, তার সাথে শাক ভাজা আর মাংসের পাতলা ঝোল। এই